শুক্রবার হলে বাসার সবার আবদার খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। আর আবদার করলে কি না রাখা যায়? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক, সবার দিনটা জানি অনেক ভালো যায়, এটাই দোয়া করি। তো যাই হোক, আজকে সবার জন্য খিচুড়ি রান্না করছি। মানে শুক্রবারে আসলে আমার বাসার সকালের আইটেম হলো খিচুড়ি। তো যাই হোক, আমি কিন্তু বিশাল বড় একটা পাতিল বসে দিয়েছি। এর আগে আমি ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি আর পাশের চুলায় ডিম বসিয়ে দিয়েছি। তো তারপর আমি পাতিলে কিন্তু তেল, পেঁয়াজ, মশলা যা যা দেওয়া লাগে আর কি সব কিছু দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব। তারপর আদা রসুন বাটাও আমি দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর মশলা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হয় অত পর্যন্ত আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এখানে একটু হলুদ আর মরিচ দিয়ে দিব, এক চামচ করে আমি হলুদ আর মরিচ দিয়ে নিয়েছি। আর ঝালটা আমি একটু কমই দিই, কারণ আমার মেয়ে ছেলে খায়, এগুলো তো ভেবে চিন্তে আমাকে রান্না করতে হয়। তো এখানে আমি সামান্য মাংসের মশলা দিয়ে দিলাম। তো মাংসের মশলা আর জিরা মশলা দিয়ে আমি দিয়ে দিলাম সবজি বলতে ছিল বরবটি, আলু, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আজকে খিচুড়িটা রান্না করে নিব। তো আমি কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে এগুলোকে কষিয়ে নিচ্ছিলাম, কারণ মশলার সাথে যদি না কষানো হয় এতটা ভালো লাগবে না খেতে। তো আমার মোটামুটি মশলার সাথে সবজিটা কষানো হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তো আমি ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এখন এর সাথে অ্যাড করে দিব। আর ডালটা একটু সিদ্ধ করলে কী হয়, খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। নাহলে কী হয়, খিচুড়িটা হয়ে যায়, কিছু ডাল আছে সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো আমি কিন্তু ডালটাকে আগে ভেজে তারপর সিদ্ধ নিয়ে দিয়েছিলাম, আর পুরোটা সিদ্ধ করি না, জাস্ট হাফ সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চাল দিয়ে দিচ্ছি। আমি খিচুড়ির জন্য প্রায় এখানে 1 কেজির মতো চাল নিয়েছিলাম। তো সব কিছু মিলে আসলে আমি একসাথে রান্না করে নিচ্ছি। আর চালটাও মোটামুটি আমার ধোয়াটা হয়ে গিয়েছে, সব কিছু ঝরে রাখতে পারিনি, আসলে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, চাল ঝরিয়ে রাখি না, আমি এভাবেই বসিয়ে দিয়েছি। ধোয়ার পরে আমি আসলে কড়াইতে ঢেলে দিচ্ছি। তো ভালোভাবে কিন্তু চাল ডাল সব কিছু আমি একসাথে ভেজে নিচ্ছিলাম। আর আমার ভয়েস একটু প্রবলেম হচ্ছে, কেউ কিছু মনে করবেন না, ভয়েস দেওয়ার সময় একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া নিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব গরম পানি। আর আমি কিন্তু 1 কেজি চাল আর এখানে ছিল গিয়ে আপনি কিছুটা ডাল, আমি ডাল হিসাব করিনি, এখানে সম্ভবত আপনার 1.5 পটের মতো ডাল ছিল আর কি। তো সব কিছু মিলে আমার রান্নাটা হচ্ছে, আর সবজি তো আছে। তো আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কারণ পরবর্তীতে দেখি যে যদি সবজিগুলো কাছাকাছি থাকে। তো যাই হোক, সব কিছু মিক্সড করে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে আমার প্রত্যেকটা জায়গাতে যেখানে চালগুলো আছে সেগুলো যাতে আমার সবগুলো ঠিক হয়ে যায়। আর আমার লবণ কিছুটা কম হচ্ছিলো, তো আমি লবণ অ্যাড করছিলাম আর নাড়াচাড়া দিচ্ছিলাম, কারণ এখন যদি লবণটা অ্যাড ভালোভাবে না করি পরবর্তীতে খেতে ভালো লাগবে না। তো যার জন্য তো এই তো আমার কিন্তু একদম ঝরঝরা খিচুড়ি, ঝরঝরা না, আসলে আমার বাসায় খিচুড়িটা একদম ঝরঝরা আমার কেউ পছন্দ করে না, একটু নরমই পছন্দ করে। তো খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছিলো। গরম গরম খিচুড়ি আর ডিম ভুনা দারুণ লাগছিলো। এই শুক্রবারে হালকা হালকা বৃষ্টি, মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনাদের কাছে